আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু হলো আমি আল্লাহ এবং আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, তার আরো কারো কোনো কিছু দরকার আছে? এই যে কিছু মানুষ আছে, মানুষকে হিংসা করে পা ধরে নিচের দিকে নামাতে চায়। আর আল্লাহ যদি চুল ধরে উপর দিকে তোলে, বলেন তো নিচের দিকে নামাতে পারবে? পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার হয়ে গেছে, তার আর কারো দরকার নেই। আর পৃথিবীর সব আপনার আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, 10টা সুন্দরী বউ আছে, ইংল্যান্ডে বাড়ি আছে, বেগম পাড়ায় বাড়ি আছে, ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ আপনার না। কবরে যায়া দেখেন, কবরটা আপনার জন্য সাথে সাথে জাহান্নাম হয়ে যাবে। আর পৃথিবীতে কেউ নাই, কিচ্ছু ছিল না আপনার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে ছিল, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট ছিল। আপনি মারা যেতে দেরি, আপনার কবরটা আল্লাহ জান্নাত বানাতে দেরি করবেন না। আল্লাহ রাসূল বলেছেন যে কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত, কারো জন্য হবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা যখন কবরে যাবে, তাকে যখন কবরে রাখা হবে, তখন একদল ফেরেশতা এসে ঘোষণা করবে যে তুমি ঘুমাও, বাসর রাতে বউ নিয়ে মানুষ যেরকম ঘুমায় যায়, তুমি ওই রকম ঘুমাও। বলেন সুবহানাল্লাহ। একবার ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকার দেওয়া পর্যন্ত এই ব্যক্তি ঘুমায় যাবে। জান্নাত থেকে একটা বাতাস, জানালা ফিট করা থাকবে, বাতাস আসবে, ও এমন ঘুম দিবে, সিংগায় ফুৎকার দেওয়ার পর উঠে বলবে, হায় আমার ঘুম ভাঙল কে, আমি তো কিছুক্ষণ আগে ঘুমিয়েছিলাম। সুবহানাল্লাহ বলে। আর কাফের, বেঈমান, ফাসিক, ফুজ্জারদেরকে কবরে রাখার সাথে সাথে কবর হবে জাহান্নামের গর্ত। জাহান্নামের বাতাস আসবে, গরম হাওয়া আসবে, 70টা মতান্তরে 100টা বড় বড় সাপ দেওয়া হবে। একবার সবল মারবে, 70 হাত মাটির নিচে যাবে, আবার উঠবে, আবার সবল মারবে, 70 হাত মাটির নিচে যাবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আফসোস করে বলবে রব্বুল আলামিন, কিয়ামত কবে হবে, বিচার কবে হবে, জান্নাত দেওয়ার জাহান্নাম দেও, অন্তত এখান থেকে বাঁচার কায়দা আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে এত বেশি কান্না করতেন, ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেন, মনে হয় চোখ দুইটা এখন বের হয়ে যাবে, এরকম অবস্থা। সাথীরা জিজ্ঞাসা করতেন, ভাই ওসমান, কবরের পাশে আসলে আপনি এরকম কাঁদেন কেন, এরকম কান্না করা তার কখনো দেখি নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সাথীরা শোনো, এই কবর হলো প্রথম মঞ্জিল, এই কবরে যদি কেউ মুক্তি পায়, পরবর্তী মঞ্জিলগুলোতে সে মুক্তি পাবে। আর এই কবরে যদি কেউ ধরা পড়ে যায়, পরবর্তী মঞ্জিলগুলোতে আর ছাড় হবে না। আমরা তো প্রত্যেক দিন কবরের কাছ দিয়ে যাই, কবরস্থানের পাশ দিয়ে যাই, কবরবাসীদেরকে একটু সালাম দেবে, এই সময়টুকু আমাদের হয় না। তাহলে আপনি মারা গেলে আপনারা সালাম দেবে কি? আপনি কবরের পাশ দিয়ে গেলেন, কিছুই মনে হলো না, এটা কারা এখানে শুয়ে আছে, একদিন আমি আসবো, এই চিন্তা, এই টেন্ডেন্সি আমার আপনার নাই। কবরের পাশে দাঁড়ায় একটু তাদের যে সালাম দেব, অনেকে সালামটাও পর্যন্ত জানে না, দেবে কি? আপনি একদিন যাবেন, পরবর্তী প্রজন্মরা আপনি যেরকম স্মরণ করতেছেন ওরাও করবে। একবার মসজিদ থেকে বের হওয়ার সময় এক বাবা তার বৃদ্ধ বাবার জুতা এগিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর দেখা গেল তার যে ছোট্ট বাচ্চাটা তার সাথে ছিল, ওই বাচ্চাটাও তার জুতা এগিয়ে দিচ্ছে। ছোট বাচ্চা তার বাবাকে দিচ্ছে, তার বাবা তার বাবাকে দিচ্ছে, কিন্তু দেখলো কাকে? তার বাবাকে দেখলো যে আমার বাবা আমার দাদার জুতা এগিয়ে দিচ্ছে। ওই সন্তানটা শিখে গেল যে আমার বাবার জুতা আমাকে এগিয়ে দেওয়া লাগবে। তা আপনি আপনার বাবা মা মারা গেলে কবরে যেরকম দাঁড়াবেন, আপনি মারা গেলে ওই রকমই দাঁড়াবে। কোন দিন গেছেন সন্তানকে হাতে হাত রেখে, চল তোর দাদা মারা গেছে, তোর দাদি মারা গেছে, কবর একটু জিয়ারত করে আসি। আপনি তো অভ্যাস করছেন না, আপনি মারা গেলে আপনার সন্তানও যাবে না, কারণ আপনি আপনার বাবার কবরে দাঁড়ান নাই, আপনি আপনার মায়ের কবরে দাঁড়ান নাই, আপনার সন্তানেরাও আপনার কবরের পাশে দাঁড়াবে না। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ তাআলা বললেন, তোমাদের বন্ধু আমি আল্লাহ এবং তোমাদের রাসূল। তোমাদের বন্ধু। জীবন যদি দিতে হয় তোমার নবীর জন্য দাও, কথা বললে না কেন? আর বাঙালি জীবন দেয় মেসির জন্য, বাঙালি জীবন দেয় রোনালদোর জন্য। এই আর এক হারামজাদা বিশ্বকাপ জিতেছে, কি জানি নাম, ইয়ামাল না কি, ঘোড়া রান্ডা,
এই হারামজাদা বিশ্বকাপ জিতেছে, কোটি কোটি মুসলমান তার ভক্ত তাকে ভালোবাসে, অন্তত স্পেন জিতেছে। স্পেন মুসলিম রাষ্ট্র না হলেও সেখানে প্রায় 25 লক্ষের উপর মুসলিম আছে, মানে 5% মুসলমান আছে সেখানে, মুসলমানেরা ভালোই আছে। তো সেই জন্য মুসলমানেরা এই স্পেনকে সাপোর্ট করলো, এই ইয়ামালকে ভালোবাসলো। কিন্তু ইয়ামাল কি করেছে জানেন? এখন এমনভাবে প্যান্ট পরে, প্যান্ট গোয়ার সাথ থেকে খুলে যায়, ও ড্যান্স করে। হারামজাদা বিশ্বকাপ জেতার পরে সেজদা দিল যে আল্লাহকে, ওই মস্তক আবার ইহুদি খ্রিস্টানদের সামনে নত করে। হারামজাদা সেজদা দিল আল্লাহকে, ওই সেজদা দেওয়া কপাল নিয়ে আবার ড্যান্স করে। তাহলে ওরা কখন আমাদের বন্ধু হতে পারে না? কারণ কি? ওরা আর ইহুদি খ্রিস্টান একই, ওরা একই। আল্লাহ তাআলা বলছেন ওরা একই। এজন্য আমরা বন্ধু কাকে বানাবো? আল্লাহ তাআলা বলছেন প্রথমত বন্ধু হলো আমার রব, তারপরে দ্বিতীয়ত বন্ধু আমাদের রাসূল, আমাদের নেতা, আমাদের লিডার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ এবং তার রাসূল এদেরকে বন্ধু বানিয়ে তুমি ক্ষান্ত না, কিন্তু দুনিয়াতে চলার জন্য তোমার তো কেউ না কেউ লাগবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারাও তোমাদের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ যদি আমাদের বন্ধু হন আর রাসূল যদি আমাদের বন্ধু হন, এখানেই যদি ক্ষান্ত থাকে আমাদের চলা লাগবে না, আমাদের ওঠা বসা করা লাগবে না, আমাদের মেশা লাগবে না। আমরা কাদের সাথে চলাফেরা করব, কাদের সাথে ওঠা বসা করবে, এই নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে দুনিয়াতে যত মুমিন ঈমানদার দেখতে পাও সেগুলো তোমাদের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তো বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। তাহলে যে ব্যক্তি মুসলমান সে আমার ভাই, কিন্তু যেই ব্যক্তি মুসলমানের লেবাস পরে মুনাফিকগিরি করে, মুসলমানদের সাথে গাদ্দারি করে, আবার ইহুদি খ্রিস্টানদের সাথেও বন্ধুত্ব করে, মুসলমানদের সাথে বন্ধুত্ব রাখে, ওই সমস্ত লোকেদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক কাদের সাথে? যারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমায়, এই আয়াতে কারিমার ভিতরে মুমিনদেরকে, এই যে আমরা বন্ধু কাদেরকে বানাবো, ঈমানদারদের 3টি গুণ বর্ণনা করেছেন। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজ কায়েমের আন্দোলন করে। শুধু নামাজ নিজে পড়ে না, কিভাবে যেন সমাজের লোকেরা নামাজি হয়, কিভাবে রাষ্ট্রের লোকেরা নামাজি হয়, কিভাবে পরিবারের লোকেরা নামাজি হয়, এই চিন্তা চেতনা করে, এর জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, মুজাহাদা করে, সেই তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে ঈমানদার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুতুনা যাকাত, যে ব্যক্তি যাকাত দেয়, নিজের অর্থ সম্পদ থেকে গরিব মানুষদেরকে যে ব্যক্তি যাকাত দেয়, ওই লোকটা হলো ঈমানদার, ওই লোক তোমাদের বন্ধু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহুম রাকিউন, তোমাদের বন্ধু তো তারা যারা রুকুকারীদের সাথে রুকু করে, বিনয়ী ভদ্র। এখন বলেন তো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা ভদ্র না অভদ্র? নামাজি বান্দা দেখলেই বোঝা যায়। এজন্য যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রুকুকারীদের সাথে রুকু করে, বিনয়ী ভদ্র, ওই লোকগুলো আমাদের বন্ধু। তাহলে বন্ধু কয়জন? বন্ধু হলো 3 শ্রেণীর। 1 হলো আল্লাহ, 2 হলো আল্লাহর রাসূল, 3 হলো ঈমানদার। ঈমানদার আবার কারা? যারা সালাত নিজেরা পড়ে, অন্যদের পড়ানোর জন্য আন্দোলন করে, মুজাহাদা করে, সংগ্রাম করে, চেষ্টা করে। নাম্বার 2 হলো যারা যাকাত দেয়। নাম্বার 3 হলো যারা রুকুকারীদের সাথে জামাতবদ্ধ হয়ে রুকু করে, ভদ্র। এই হলো আমাদের বন্ধু। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বন্ধুত্বের যেই চিহ্নগুলো, নিদর্শনগুলো আছে, এগুলো জেনে মেনে বন্ধুত্ব করা তৌফিক এনায়েত করেন। বলেন আমিন।